শুনতে পায়। আমায় 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 উদ্ধার করো, আমায় উদ্ধার করো। কে কে ওখানে? ঠিক তখনই তারা দেখল ভাঙা কবরটার ধারে মাটি থেকে ধীরে ধীরে এক রাশ ঘন কালো ধোঁয়া পাক খেতে খেতে উঠে আসছে। ধোঁয়াটা কোনো হাত পা নেই, মুখ নেই, শুধু দুটো জল জলে চোখ তাকিয়ে আছে ঠিক ওদের দিকেই। ধোঁয়াটা ধীরে ধীরে পাক খেতে খেতে ভেসে আসছে তাদের দিকে। ওইটা ওইটা সেই ভূত, ও আমাদের সবাইকে মেরে ফেলবে। পালা পালা সবাই পালা। টিকলি, ওটা আমাদের দিকে আসছে, দৌড় দে, এবার না পালালে শেষ হয়ে যাবো রে আমরা। পার্থ, রাকেশ আর টিকলি পেছনে না তাকিয়ে দৌড়াতে লাগলো। আর পেছনে সেই কালো ধোঁয়া যেন নিঃশ্বাস ফেলতে ফেলতে তাড়া করে চলেছে এদের। চারপাশে কেবল নিস্তব্ধতা আর বুক ধড়ফড় করা একটা থমথমে ভয়। কেউ থামবি না, কেউ থামবি না, সবাই সবাই প্রাণপণে ছুট, দাঁড়ালেই মরবো আমরা। সবাই প্রাণপণে ছুটে পালাচ্ছে। পিছনে ছুটে আসছে টিকলি, আর হঠাৎ টিকলি পিছলে পড়ে গেল চিৎকার করে। ছায়াটি মাথার উপরে ভেসে উঠল। তারপরে টিকলির গায়ের উপর ঝাঁপিয়ে পড়ল ছায়াটা। রাকেশ আর পার্থ প্রাণপণে দৌড়ে ছায়াতলি গ্রামে ফিরে আসে, কিন্তু টিকলি আর আসেনি। এবার কি হবে, এবার কি করব? টিকলি যে ওখানেই পড়ে আছে। বংশী কাকা ঠিক কথাই বলেছিল, ওই ভূত টিকলিকে ছাড়বে না। হ্যাঁ, আর ওই ছায়াটা ওর ভিতরে ঢুকে গেল রে রাকেশ। আমি দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। সেই রাতেই গ্রামের লোকজন টর্চ আর লাঠি নিয়ে দল বেঁধে গেল কবরঘাটের দিকে। সবাই টিকলিকে খুঁজতে লাগলো। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া গেল। জঙ্গলের গভীরে একটা পুরনো শুকনো নিম গাছের ডালে বসে আছে সে, নিঃশব্দে। তার চোখ দুটো সাদা হয়ে গেছে, একদম ফাঁকা, চোখে কোনো চিন্তা নেই,